হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আমি বলেছিলাম যে কমপ্লেক্স অ্যানালাইসিসে যেরকম করে রেডিয়াস অফ কনভারজেন্সের ওপরে কোশ্চেন আসে, সেম একইভাবে পিডির ওপর থেকে সেকেন্ড অর্ডারের ক্লাসিফিকেশনের ওপরে কিন্তু প্রায় প্রত্যেকবারই কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কী দেখব? আমরা আজকে দেখব যে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ক্লাসিফিকেশন সেগুলো কী করে করা হয় আর ওখান থেকে কী কী টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা দেখব। সবার আগে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা কী কী হতে পারে? সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন টোটাল 3 প্রকার হতে পারে। কী কী? এক, হাইপারবোলিক, প্যারাবোলিক আর ইলিপ্টিক। কখন কোন কন্ডিশনে কী হবে সেটাই আমরা দেখব। ঠিক আছে, ধরে নিচ্ছি যে এ ইউ এক্স এক্স second order derivative of u with respect to x plus b u x y plus c u y y plus function of x comma y comma u comma uy comma uq equal to 0. এটা হলো আমার সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম। ঠিক আছে, এখানে এই টার্মগুলো যেগুলো আছে সেই টার্মগুলো সেকেন্ড অর্ডারে আছে। আমি এই এ বি সি এই এদের রেসপেক্টে বলতে পারবো যে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হাইপারবোলিক হবে নাকি প্যারাবোলিক হবে নাকি ইলিপ্টিক হবে। কী করে? সবার ফার্স্টে আমি ডিসক্রিমিনেন্টটা বের করবো। কি? যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি এই ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দেন 0 হয় তাহলে আমি পিডিটাকে বলবো হাইপারবোলিক। যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় তাহলে আমি তাকে বলবো ইলিপ্টিক। এবং যদি বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটা ইকুয়াল টু 0 হয় তাহলে আমি পিডিটাকে বলবো প্যারাবোলিক। এক্সাম্পল কি হতে পারে? আমি যদি একটা ওয়েভ ইকুয়েশন নেই, ওয়েভ ইকুয়েশন অলওয়েজ হাইপারবোলিক। আমি নিচ্ছি তাহলে ওয়েভ ইকুয়েশন। ওয়েভ ইকুয়েশন কি? এটা আমরা যখন স্পেশাল ফর্মে পড়বো তখন আমরা দেখব যে ওয়েভ ইকুয়েশনটা। এরপরে ইলিপ্টিক। আমি যদি সাপোজ ল্যাপ্লাস ইকুয়েশন নিয়ে নিই তাহলে ল্যাপ্লাস ইকুয়েশন কিন্তু আর হিট ইকুয়েশন এটা প্যারাবোলিক। আমরা এই 3টে ইকুয়েশন ডিটেলসে পড়ব। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন এবং এখান থেকে কী কী হতে পারে। তো ক্লাসিফিকেশন কি সেই জিনিসটা বোঝা গেল। এবার আমি দেখব যে লাস্ট ইয়ার্সে প্রিভিয়াস ইয়ার্সে এখান থেকে কী কী টাইপের কোশ্চেন এসেছে সেগুলো আমরা সলভ করব। দেখো, একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে পি অফ ইউ এক্স এক্স প্লাস ই টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার অফ ওয়াই স্কোয়ার ইউ এক্স ওয়াই প্লাস কিউ ইন্টু ইউ ওয়াই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার অফ 2x ইন্টু ইউ এক্স প্লাস ই টু দি পাওয়ার অফ ওয়াই ইন্টু ইউ ওয়াই ইকুয়াল টু 0। এটা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে যেখানে পি আর কিউটা কি, ওয়ার পি অ্যান্ড কিউ আর পলিনোমিয়ালস ইন টু ভ্যারিয়েবলস উইথ রিয়াল কোএফিসিয়েন্ট। দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? এই কোশ্চেনটা জুন 2019-এ এসেছিল। অপশানসগুলো তোমরা দেখতে পারছো। তাহলে পিডিটা কি দেওয়া আছে? পিডিটা দেওয়া আছে পি এক্স কমা ওয়াই ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু, এটা মানে ইউ এক্স এক্স প্লাস ই টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার অফ ওয়াই স্কোয়ার ইন্টু ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস
কিউ ইন্টু এক্স কমা ওয়াই del 2u del y2 প্লাস e to the power of 2x del u del x plus e to the power of y del u del y equal to 0। ঠিক আছে, এবারে এটাকে আমাকে কি করতে হবে, এটাকে ক্লাসিফিকেশন করতে হবে। এখানে পি আর কিউটা কি, পলিনোমিয়াল ইন টু ভ্যারিয়েবলস উইথ রিয়াল কোএফিসিয়েন্টস। ঠিক আছে, তাহলে এটাকে কি করতে হবে, এটাকে আমাকে সলভ করতে হবে। ঠিক, তাহলে এটাকে কি করে সলভ করবে, দেখো এটাকে কি করতে হবে, এটাকে আমাকে ডিসক্রিমিনেন্ট বের করতে হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ সি। এবারে বি কি, কোশ্চেনে বি হলো e to the power of x square into e to the power of y square, তাহলে e to the power of x square into e to the power of y square মাইনাস 4 into a, কোশ্চেনে a কত, a দেওয়া আছে সিম্পলি p of x y, p of x comma y into c, c কত কোশ্চেনে দেওয়া আছে q into x comma y, p আর q কি, p আর q হলো পলিনোমিয়ালস ইনটু ভ্যারিয়েবলস। তাহলে আমি কি করতে পারি, ফর সিম্পলিফিকেশন আমি এটাকে সিম্পলি কনস্ট্যান্ট ফাংশন 1 আর 1 ধরতে পারি। যদি আমি এই দুটোকে 1 আর 1 ধরি, তাহলে আমি দেখব যে ডিসক্রিমিনেন্টটা বেরোচ্ছে ই টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4। ঠিক, এবারে তোমরা যদি অপশানসগুলো দেখো তাহলে দেখতে পারবে যে অপশান এতে বলা আছে যে পিডিটা ইলিপ্টিক হবে, অমুক রিজনের মধ্যে হাইপারবোলিক হবে, অমুক রিজনের মধ্যে প্যারাবোলিক হবে, হাইপারবোলিক হবে। তাহলে এটা ইলিপ্টিক হবে নাকি প্যারাবোলিক হবে নাকি হাইপারবোলিক হবে, তার জন্য কি করতে হবে, এই ডিসক্রিমিনেন্টটা এটা গ্রেটার দ্যান 0 নাকি লেস দ্যান 0 নাকি ইকুয়াল টু 0 সেটা চেক করতে হবে। তার জন্য আমি কি করতে পারি, আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমি হাইপারবোলিক চেক করব। হাইপারবোলিক চেক করতে হলে আমাকে কি করতে হবে, এটাকে গ্রেটার দ্যান 0 দেখাতে হবে। ঠিক, এটাকে যদি গ্রেটার দ্যান 0 দেখাতে হয় তাহলে কি করতে হবে, আমাকে ই টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি করতে পারি যে গ্রেটার দ্যান লগ 4, সরি গ্রেটার দ্যান 4। এবার এটা গ্রেটার দ্যান 4 তার মানে কি, তার মানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি হবে, এটা হবে গ্রেটার দ্যান লগ 4। লগ 4কে আবার লেখা যায় 2 স্কোয়ার। ঠিক, তাহলে আমি এটাকে কি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান 2 লগ 2। ঠিক আছে, এবার আমি আবার অপশানসগুলো দেখছি, অপশানগুলো কি দেওয়া আছে, অপশানসগুলো দেওয়া আছে যে হাইপারবোলিক। আমি যেহেতু ফার্স্টে হাইপারবোলিকের কন্ডিশন চেক করছি, তাহলে হাইপারবোলিক অপশান কী হবে, অপশান বি কি বলেছে যে দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট দ্য পিডিই ইজ হাইপারবোলিক, দিয়ে একটা রিজিয়ন দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান আর। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা কনস্ট্যান্ট টার্মের থেকে বেশি হচ্ছে। তাহলে আমি যদি এটাকেই আর ধরে নেই, অবভিয়াসলি লগ 2 গ্রেটার দ্যান 0 এবং 2 দিয়ে গুণ করলে এটাও একটা পজিটিভ নাম্বারই দিবে। তাহলে আর অবভিয়াসলি আরটা কি, আরটা হচ্ছে গ্রেটার দ্যান 0, তাহলে এই রিজনের মধ্যে কিন্তু পিডিটা কি হচ্ছে, হাইপারবোলিক হচ্ছে, তাই না। এটা যদি হাইপারবোলিক হয় সেই হিসাবে অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবারে যদি তোমরা দেখো দেখতে পারবে যে অপশন নাম্বার ডিতে কি বলা আছে, দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দ্যান 0 such that the PDE is hyperbolic in x, y in R2 such that x square plus y square less than R। তাহলে অপশানসটা গুড। যদিও এটা এমসিকিউ টাইপের কোশ্চেন, তাহলেও কিন্তু আমাকে সমস্ত অপশানস কিন্তু চেক করতে হবে। ঠিক আছে, এবারে তোমরা যদি সি নম্বর অপশানটা দেখো, সি নম্বর অপশান কি বলেছে, সেম খালি প্যারাবোলিক, সেম শুধুমাত্র প্যারাবোলিক কন্ডিশনটা চেক করতে বলেছে। তাহলে প্যারাবোলিক মানে কি, প্যারাবোলিক মানে কিন্তু এই জায়গাটাতে আমাকে ইকুয়াল টু সাইন ইউজ করতে হবে। আমি যদি এখানে ইকুয়াল টু সাইন ইউজ করি তাহলে
তাহলে কি ওটা প্যারাবোলিক দাঁড়াচ্ছে? ওটা কিন্তু হাইপারবোলিক রিজিয়ন দাঁড়াচ্ছে, কিন্তু আমাকে এখানে অপশনে বলেছে প্যারাবোলিক হবে, তাহলে অপশন নাম্বার সি কিন্তু ভুল। একইভাবে তোমরা যদি দেখো অপশন নাম্বার এ, অপশন নাম্বার এও কিন্তু কি, অপশন নাম্বার এও কিন্তু ভুল অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটার সঠিক উত্তর কী হবে, সঠিক অপশন কী হবে? অপশন নাম্বার বি হবে। ঠিক আছে, বোঝা গেল? পরের কোশ্চেন হলো, লেট ডি ডিনোট দ্য ইউনিট ডিস্ক গিভেন বাই, দিয়ে একটা রিজিয়ন দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 1 অ্যান্ড লেট দি কমপ্লিমেন্ট বি ইটস কমপ্লিমেন্ট ইন দ্য প্লেন। দেন দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কী করা আছে, আমাকে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ইউ এক্স এক্স প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু ইউ এক্স ওয়াই মাইনাস ইউ ওয়াই ওয়াই ইকুয়াল টু 0। তাহলে যে পিডিটা দেওয়া আছে আমাকে সেটা লিখে নিই। কী বলা আছে যে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ইউ এক্স এক্স অর্থাৎ ডেল ইউ ডেল এক্স টু প্লাস 2 ইন্টু ইউ এক্স ওয়াই অর্থাৎ ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকুয়াল টু 0। এইবারে আমাকে চারটা অপশানস দেওয়া আছে যে ওই যে ডি রিজিয়নটা দেওয়া আছে, সে ডি রিজিয়নটা কি, ডি রিজিয়নটা হলো, আমি এখানে লিখে রাখছি, ডি রিজিয়নটা হলো এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু 1। বলেছে যে এই ডি রিজিয়নটার কমপ্লিমেন্টে পিডিটা প্যারাবোলিক হবে নাকি এবং ডি রিজিয়নে এটা হাইপারবোলিক হবে নাকি ডি কমপ্লিমেন্টে হাইপারবোলিক হবে নাকি ডিতে প্যারাবোলিক হবে। তাহলে আমাকে কী চেক করতে হবে, পিডিটা প্যারাবোলিক নাকি হাইপারবোলিক। ঠিক আছে, তাহলে পিডি যেটা দেওয়া আছে সেটা আগে আমি লিখি। কী দেওয়া আছে, এটা হচ্ছে এ বি এবং সি এর ভ্যালু কত দেওয়া আছে -1। ঠিক, তাহলে আমি যেটা বের করবো সেটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এটা মানে কত, এটা মানে আমাকে ভ্যালুগুলো যদি আমি বসাই তাহলে এখানে হবে 2y তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হলো এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু সি কত, সি হলো -1। তাহলে এটা দাঁড়াচ্ছে 4y স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার। ঠিক, 4y স্কোয়ার মাইনাস, কিন্তু মাইনাসে মাইনাসে অ্যাকচুয়ালি এটা কী হয়ে যাবে প্লাস, তো 4 ইন্টু এক্স স্কোয়ার, এই মাইনাস মাইনাস কী হয়ে যাবে প্লাস, 4 ইন্টু -1 তার মানে -4। ঠিক, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে যে 4 যদি আমি কমন নেই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -1 এটা দাঁড়াচ্ছে। এবারে এটা হাইপারবোলিক হবে নাকি প্যারাবোলিক হবে সেটা কি করে বুঝবো? হাইপারবোলিক হতে গেলে এটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে এবং প্যারাবোলিক হতে হলে এটাকে কি করতে হবে, ইকুয়াল টু 0 হতে হবে। যদিও এটা এমসিকিউ টাইপের কোশ্চেন তাহলেও আমাকে কিন্তু সব কটা অপশান চেক করতে হবে। যদি আমি সব কটা অপশান চেক করি তাহলেই কিন্তু আমি এক্সাম হলে যদি 4.75 মার্কসের কোশ্চেন এসে থাকে তাহলে সেটার হ্যাবিটও এখন থেকেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি যেটা নিয়ে করছি সেটা হলো হাইপারবোলিক। এটা হাইপারবোলিক হবে কি হবে না। এবারে হাইপারবোলিক হতে হলে এটাকে কি হতে হবে, গ্রেটার দ্যান 0। এটা গ্রেটার দ্যান 0 হওয়ার মানে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কী হতে হবে, গ্রেটার দ্যান 1 হতে হবে। -1 যদি ওই পাশে চলে যায় তাহলে কী হবে, গ্রেটার দ্যান 1। কেন কি, এটা তো গ্রেটার দ্যান 0, তাহলে এটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। এটা গ্রেটার দ্যান 0 হওয়া মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কী হতে হবে, গ্রেটার দ্যান 1 হতে হবে। আমি যদি এই ডোমেনটা যদি আমি প্লেনের মধ্যে আঁকি তাহলে দেখব যে এই রিজিয়নটার মধ্যে, এই রিজিয়নটা হলো কত ডি, আর এই রিজিয়নটা কি দিবে, এই রিজিয়নটা কিন্তু এই ডিস্কের বাইরের অংশটা দেবে। কেননা এখানে কি বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল টু 1। কিন্তু আমি হাইপারবোলিকের জন্য কোন রিজিয়নটা পাচ্ছি, আমি যে রিজিয়নটা পাচ্ছি সেটা হলো এই ডিস্কের বাইরের গ্রেটার দ্যান 1, অর্থাৎ এই ডিস্কটার বাইরে যে এরিয়াটা সেই এরিয়াটা। তার মানে আমি কি বলতে পারি, এটা হাইপারবোলিক হবে। এটা হাইপারবোলিক কখন হবে, ডি কমপ্লিমেন্টের মধ্যে। বোঝা গেল, এটা হাইপারবোলিক কখন হবে, এটা হাইপারবোলিক হবে ডি কমপ্লিমেন্টের মধ্যে। তাহলে সেই হিসাবে হাইপারবোলিকের যদি আমি অপশানসগুলো দেখি তাহলে কি হবে, অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট অ্যান্সার। অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক, অপশন সি কারেক্ট অ্যান্সার এবং অপশন বি কিন্তু রং অ্যান্সার।
অপশন বি কিন্তু রং অ্যান্সার, ঠিক আছে। এবার আমি দেখব প্যারাবোলিক ফর অল। এবার আমি কী চেক করব, এবার আমি কিন্তু প্যারাবোলিক চেক করব। প্যারাবোলিকের জন্য এখানে কি হতে হবে, এটাকে ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এটা ইকুয়াল টু কী হয়ে যাবে, ইকুয়াল টু 1 হয়ে যাবে। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা কোন রিজিয়নটা দিচ্ছে, এটা কিন্তু এই ডিস্কের শুধুমাত্র বাউন্ডারিটা দিচ্ছে, তাই না। এটা শুধুমাত্র কি দিচ্ছে, শুধুমাত্র এই বাউন্ডারিটা দিচ্ছে। বাউন্ডারির ভিতরেও প্যারাবোলিক হবে না, বাউন্ডারির বাইরেও প্যারাবোলিক হবে না, শুধুমাত্র বাউন্ডারিতে কি হবে, শুধুমাত্র বাউন্ডারিতে প্যারাবোলিক হবে, ঠিক। ডি এর যে বাউন্ডারি, শুধুমাত্র সেই বাউন্ডারিতে প্যারাবোলিক। কিন্তু এখানে অপশনে বলেছে প্যারাবোলিক ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু ডি কমপ্লিমেন্টারি। বাইরে কি প্যারাবোলিক হবে, বাইরে তো প্যারাবোলিক হবে না। একই রকম করে দেওয়া আছে প্যারাবোলিক ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু ডি। ফর অল বলেছে, ভেতরের ইন্টেরিয়ার পয়েন্টের জন্য কি প্যারাবোলিক হবে, হবে না, শুধুমাত্র বাউন্ডারি পয়েন্টের জন্য হবে, ঠিক আছে। তাহলে এই অপশনটা কিন্তু, তাহলে এই কোশ্চেনটার জন্য সঠিক উত্তর কি, এই কোশ্চেনটার জন্য সঠিক উত্তর কিন্তু অপশন সি। বুঝে গেল। নেক্সট কোশ্চেন হলো, যেটা ডিসেম্বর 2016 এসেছিল, খুবই সহজ একটা কোশ্চেন। দ্য পিডিই এক্স ইন্টু ইউ এক্স এক্স প্লাস ওয়াই ইন্টু ইউ ওয়াই ওয়াই ইকুয়াল টু 0, এটা হাইপারবোলিক হবে যখন এক্স গ্রেটার দ্যান 0 ওয়াই লেস দ্যান 0, ইলিপ্টিক হবে যখন এক্স গ্রেটার দ্যান 0 ওয়াই লেস দ্যান 0, হাইপারবোলিক হবে ফর এক্স অ্যান্ড ওয়াই গ্রেটার দ্যান 0, নাকি ইলিপ্টিক হবে এক্স লেস দ্যান 0 ওয়াই গ্রেটার দ্যান 0। তাহলে এই কোশ্চেনটা আমরা কী করে করব, চলো দেখা যাক। সবার আগে আমি বোর্ডে পিডিটা লিখে নেব। পিডিটা কী বলেছে, দ্য গিভেন পিডি ইজ এক্স ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ওয়াই ইন্টু ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকুয়াল টু 0। তাহলে এবং চারটা অপশানস দেওয়া আছে। কী কী চারটা অপশানস আমি তাও এখানে লিখে রাখি। অপশন 1 2 3 4। ফার্স্টে বলেছে হাইপারবোলিক হবে যখন এক্স গ্রেটার দ্যান 0 ওয়াই লেস দ্যান 0। পরে বলেছে ইলিপ্টিক হবে যখন এক্স গ্রেটার দ্যান 0 ওয়াই লেস দ্যান 0, নাকি হাইপারবোলিক হবে ফর এক্স কমা ওয়াই গ্রেটার দ্যান 0, নাকি ইলিপ্টিক হবে ফর এক্স লেস দ্যান 0 ওয়াই গ্রেটার দ্যান 0। তাহলে কী করব, সেম যেরকম প্রসেস আমরা সেই প্রসেসেই করব। কী করতে হবে, সবার ফার্স্টে আমাকে এ বি সি ফাইন্ড করতে হবে, ঠিক। তাহলে এখানে এ কত, এ হলো এক্স, বি নেই কেননা ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই এই টার্মটা নেই, তো বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু কিন্তু 0, এটা হলো এ। আর সি এর ভ্যালু কত দেওয়া আছে, সি এর ভ্যালু কিন্তু সি। তাহলে যে ডিসক্রিমিনেন্টটা বি স্কোয়ার মাইনাস 4ac সেটা কি দাঁড়াবে, সেটা দাঁড়াবে 0 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত, এ হলো এক্স ইন্টু সি কত, সি হলো ওয়াই। তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস 4x ওয়াই, ঠিক। এরপর আমাকে চেক করতে হবে কি হাইপারবোলিক নাকি ইলিপ্টিক। তো হাইপারবোলিক হতে হলে কি করতে হয়, হাইপারবোলিক হতে হলে আমাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, সরি, তো হাইপারবোলিক হতে হলে কি হতে হয়, আমাকে গ্রেটার দ্যান 0 নিয়ে কাজ করতে হয়। তাহলে এটা যদি হাইপারবোলিক হয়ে থাকে -4 ইন্টু এক্স -4 ইন্টু এক্স ইন্টু ওয়াই যদি গ্রেটার দ্যান 0 হয়, তার মানে 4x ওয়াইকে কী হতে হবে, লেস দ্যান 0 হতে হবে। যেহেতু 4 কি, 4 একটা পজিটিভ নাম্বার, সো 4-এর ওপরে তো সাইন ডিপেন্ড করবে না, তো 4 থাকাও যায় না থাকাও যায় একই ব্যাপার। তাহলে এক্স ইন্টু ওয়াইকে কী হতে হবে, লেস দ্যান 0 হতে হবে। কী কী পসিবিলিটি আসে, যদি এক্স গ্রেটার দ্যান 0 ওয়াই লেস দ্যান 0 হয় তাহলেও কী হবে, তাহলেও এটা হাইপারবোলিক। এবং যদি এক্স অর্থাৎ এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে, যদি এক্স লেস দ্যান 0 এবং ওয়াই গ্রেটার দ্যান 0 হয় তাহলেও কিন্তু এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে। অর্থাৎ এটা প্যারাবোলিক হবে কখন, এটা প্যারাবোলিক হবে যদি এই দুটোর মধ্যে কোনো একটা কন্ডিশন হোল্ড করে, ঠিক। যদি আমি অপশনে দেখি হাইপারবোলিকের দুটো অপশন দেওয়া আছে, 3 নম্বর অপশনটা তো এমনি রং, কেননা দুটোই ওখানে কি গ্রেটার দ্যান 0, কিন্তু একটাকে গ্রেটার দ্যান একটাকে কি হতে হবে, লেস দ্যান হতে হবে। সেই হিসেবে অপশন 1 কিন্তু আমার আপাতত কারেক্ট, ঠিক। এবার অপশন 2 আর 4 কি ঠিক হবে না, হতেও তো পারে অপশন 2 আর অপশন
4 কারেক্ট, ঠিক। তাহলে এটাও আমাকে কিন্তু সলভ করতে হবে। কী করব তাহলে? যেহেতু ইলিপ্টিক দেখাতে বলেছে, তার মানে কি ইলিপ্টিক দেখাতে হলে কি করতে হবে? এই পার্টটাকে কি করতে হবে? লেস দ্যান 0 নিয়ে কাজ করতে হবে। এই পার্টকে যদি আমি লেস দ্যান 0 নিয়ে কাজ করি, তাহলে এক্স ইন্টু ওয়াইকে কী হতে হবে? এক্স ইন্টু ওয়াইকে হতে হবে গ্রেটার দ্যান 0। এক্স ইন্টু ওয়াই যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে কখন হতে পারে? যদি এক্স এবং ওয়াই দুটোই গ্রেটার দ্যান 0 হয়, অথবা এক্স এবং ওয়াই দুটোই কী হয়? দুটোই নেগেটিভ হয়। যদি আমি অপশানগুলো দেখি যে দুটোই কিন্তু আলাদা ইনইকুয়ালিটি দেওয়া আছে, আলাদা সাইন দেওয়া আছে, তাহলে কি এই দুটো অপশানের জন্য কি কারেক্ট? এই দুটো অপশান কি কারেক্ট করতে দিচ্ছে না? সেই হিসাবে অপশন 2 আর অপশন 4 কিন্তু রং। কেন কি? এক্স এবং ওয়াই হয় দুটোই গ্রেটার দ্যান 0, অথবা দুটোকেই কী হতে হবে? লেস দ্যান 0 হতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার কিন্তু 1 নম্বর অপশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো, let a, b, c, d be 4 differentiable functions defined on R2, then the partial differential ইকুয়েশনটা দেওয়া আছে এবং কি বলেছে? এটা অলওয়েজ হাইপারবোলিক নাকি অলওয়েজ প্যারাবোলিক, নেভার প্যারাবোলিক নাকি নেভার ইলিপ্টিক। তো সবার আগে কী করি, অঙ্কটা করার জন্য আমি বোর্ডে পিডিটা ঢুকে। তাহলে কি করতে হবে? আমাকে পিডিটাকে জেনারেল ফর্মে নিয়ে আসতে হবে। তার জন্য আমি দুটোকে কী করবো? মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই যদি করি এ ইন্টু সি, আমি সিম্পলিফিকেশনের জন্য আমি এক্স কমা ওয়াইটা লিখছি না, ডিরেক্ট এসি লিখছি। তাহলে কি আসবে? এ ইন্টু সি ডেল ডেল এক্স ইন্টু ওয়াই। তার মানে কি? ডেল টু ইউ ডেল এক্স টু। ঠিক, এ দিয়ে যদি বিকে গুণ করি, বি দিয়ে যদি সিকে গুণ করি, তাহলে কি আসে? তাহলে আসে এডি প্লাস বিসি ইন্টু ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই। একইরকমভাবে আমি যদি এ দুটোকে মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে? বি ইন্টু ডি ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকুয়াল টু 0। এবারে এই যে পিডিটা, এর ডিসক্রিমিনেন্ট কী হবে? বি স্কোয়ার মাইনাস 4ac। বি কত? বি হলো এডি প্লাস বিসি, এটা এ এটা সি। তাহলে এডি প্লাস বিসি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি ইন্টু বিডি। এটাকে আমি লিখতে পারি যে এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার। কী করে? এটাকে আমি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ প্লাস বি। তাহলে তার মানে কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। যেহেতু এই ভেতরের ভ্যালুটা হয় 0 হতে পারে, অথবা নেগেটিভ হতে পারে, অথবা কী হতে পারে? পজিটিভ হতে পারে, এবং তার যেহেতু তার স্কোয়ার দেওয়া আছে, তার মানে অলওয়েজ এই ভ্যালুটা কি? গ্রেটার দেন ইকুয়াল টু 0। অলওয়েজ হয় 0 হতে পারে, অথবা কী হতে পারে? গ্রেটার দেন 0 হতে পারে। তাহলে দুটো পসিবিলিটি পাওয়া যাচ্ছে। যদি ইকুয়াল টু 0 হয়, তার মানে কি হতে পারে? প্যারাবোলিক হতে পারে, অথবা কি হতে পারে? এটা হাইপারবোলিক হতে পারে। তাহলে কি হতে পারে না? এটা কখনোই কি হতে পারে না? এটা কিন্তু ইলিপ্টিক হতে পারে না। এটা কি হতে পারে না? এটা কিন্তু ইলিপ্টিক হতে পারে না। কেননা এ বি সি ডি যেটা আছে, এটাকে কিন্তু আর এর থেকে নেওয়া হচ্ছে, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার না। তাই এটা কিন্তু তাদের স্কোয়ার কিন্তু কখনোই নেগেটিভ হতে পারে না। এটা তার মানে কি হতে পারে না? এটা কখনোই ইলিপ্টিক হতে পারে না। ঠিক, যদি আমি অপশানস দেখি, কি বলেছে? যে অলওয়েজ হাইপারবোলিক। এটা কি ঠিক? অলওয়েজ কি হাইপারবোলিক হতে পারে? এটা তো প্যারাবোলিকও হতে পারে। তো পরের অপশান বলেছে অলওয়েজ প্যারাবোলিক। সেম একই আর্গুমেন্ট দিয়ে আমরা এটাকেও ডিনাই করতে পারি যে প্যারাবোলিক সবসময় নাও হতে পারে, কখনো কখনো হাইপারবোলিক হতে পারে। আবার এটা বলা যেতে পারে কি যে নেভার প্যারাবোলিক না, এটা তো প্যারাবোলিক হতে পারে। তাহলে অপশন নাম্বার ডি কি? অপশন নাম্বার ডি বলেছে নেভার ইলিপ্টিক। সত্যিই তো, এটা তো কখনোই ইলিপ্টিক হতে পারে না, তাই না? তাহলে এটা সঠিক উত্তর কি? এটা সঠিক উত্তর কিন্তু নেভার ইলিপ্টিক। বোঝা গেল? নেক্সট কোশ্চেন হলো, let a, b, c be continuous functions defined on R2. Let v1, v2, v3 be non-empty subset of R2 such that v1 union v2 union v3 equal to R square. তারপরে কি বলেছে? and the PD টা দেওয়া আছে is elliptic
ইন V1, প্যারাবোলিক ইন V2 অ্যান্ড হাইপারবোলিক ইন V3। তার মানে V1 সাবসেটে পিডিটা কি ইলিপ্টিক হবে, V2-তে প্যারাবোলিক হবে এবং V3-তে কী হবে, হাইপারবোলিক হবে। তাহলে কি বলতে পারি আমরা, অপশন A B C D চারটে অপশানস দেওয়া আছে। তাহলে এটা কি করে সলভ করব, সিম্পলি যেভাবে আমরা করি, আর পিডিটাকে আগে আমরা কী করবো, জেনারেল ফর্মে লিখবো। জেনারেল ফর্মে লেখার পরে কী করবো, ডিসক্রিমিনেন্ট বের করবো। এরপরে ইলিপ্টিক হলে <0, প্যারাবোলিক হলে =0, হাইপারবোলিক হলে <0। এইভাবেই আমরা ক্লাসিফিকেশন করে তারপরে যা যা রিকোয়ার্ড কন্ডিশনস দেওয়া আছে তা অ্যাপ্লাই করে বাস সলভ। এটাকে A, এটা B, এটা C, ঠিক। তাহলে B² - 4AC কি দাঁড়াবে, B² - 4AC দাঁড়াবে B² - 4AC, ঠিক। এরপরে কি বলেছে যে V1-এ ইলিপ্টিক, V2-তে প্যারাবোলিক আর V3-তে হাইপারবোলিক। তার মানে কি, তার মানে হলো B² - 4AC-তে <0 হবে কখন, যখন V1-এ থাকবে। B² - 4AC এটা =0 কখন হবে, যদি V2-তে থাকে। আর B² - 4AC এটা <0 কখন হবে, যদি V3-তে থাকে। বোঝা গেল কেন কি কোশ্চেনে কি দেওয়া আছে, দেওয়া আছে যে V1-এ ইলিপ্টিক, V2-তে প্যারাবোলিক আর V3-তে কি হাইপারবোলিক হবে। তাহলে V1-এ <0, V2-তে =0, V3-তে <0, ঠিক আছে। তাহলে ওপেন সেট কাকে বলে, ওপেন সেট রিয়েল অ্যানালিসিস তোমরা পড়েছো। ওপেন সেট কাকে বলে, যে একটা সেটকে ওপেন সেট তখনই বলা হবে যদি তার প্রত্যেকটা পয়েন্ট কি হয়ে থাকে, ইন্টেরিয়র পয়েন্ট, ঠিক। এবার ইন্টেরিয়র পয়েন্ট কাকে বলে, ইন্টেরিয়র পয়েন্ট মানে যদি আমি পয়েন্টটাকে আমি যদি পয়েন্টের একটা নেইবারহুড, সেই নেইবারহুড পুরোপুরি সেটটার মধ্যে কন্টেন করে থাকি। তাহলে ভাবো আমি যদি R2 নেই, R2 মানে কি 2 ডাইমেনশনাল, এটা R2, ঠিক। এবার R2-তে বলেছে B² - 4AC =0, একটা বলেছে B² - 4AC <0, একটা বলেছে <0। সাপোজ এই একটা সেট, সাপোজ এটা যে কোনো এনি আরবিট্রারি সেট। এবার এর ভেতরের পোর্শনটা কি, ভেতরের পোর্শনটা কিন্তু ওপেন, ইন্টেরিয়র পার্টটা কিন্তু ওপেন, এমনকি এক্সটেরিয়র পার্টটাও কিন্তু ওপেন। কিন্তু আমি যদি শুধুমাত্র এই সার্কেলটার কথা যদি চিন্তা করি, সার্কেলটা কি ওপেন, সার্কেলটা কিন্তু ওপেন না। কেন কি, আমি যদি এখানে একটা পয়েন্ট কনসিডার করি, আমি যদি এই পয়েন্টকে কন্টেন করে একটা নেইবারহুড নেই, সেই নেইবারহুডের কিন্তু কিছু পয়েন্ট, নেইবারহুডে কি পুরোপুরি কি এই সার্কেলের মধ্যে আছে না, কিছু পয়েন্ট তো আউট অফ দ্য সার্কেলও আছে, তাই না। তাহলে এই সার্কেল কিন্তু কি না, সার্কেল কিন্তু ওপেন না। কিন্তু আমি যদি ইন্টেরিয়রটা নেই, মানে বাউন্ডারিটা বাদ দিয়ে যদি শুধুমাত্র ইন্টেরিয়রটা নেই, তাহলে আমি এখানে যেই পয়েন্টে নিই না কেন আমি একটা স্মল নেইবারহুড পাবো যেটা কি পুরোপুরি কন্টেন করে থাকবে। সিমিলারলি আমি যদি এক্সটেরিয়রে যাই, এক্সটেরিয়রেও কিন্তু আমি একটা পয়েন্ট পাবো এবং তাকে কন্টেন করে একটা নেইবারহুড পাবো যেটা পুরোপুরি কী হবে, আউট অফ দিস ডিস্ক হবে, ঠিক। তাহলে প্রশ্ন হচ্ছে যে V1, V2, V3 এদের মধ্যে কোনটা ওপেন হবে, কোনটা ক্লোজড হবে এবং কোনটা হবে না, ঠিক। যদি তোমরা কোশ্চেনটা দেখো, কোশ্চেনে বলা আছে কি যে ABC এরা কিন্তু কন্টিনিউয়াস, ABC এরা কিন্তু কন্টিনিউয়াস। তাহলে আমি একটা ফাংশন ডিফাইন করতে পারি ফ্রম R2 টু R, ঠিক, যেখানে এফটা কি, এফটা হচ্ছে কন্টিনিউয়াস। এবার কন্টিনিউয়াস ফাংশনের প্রপার্টি কি, কন্টিনিউয়াস ফাংশন কিন্তু ওপেন সেটে নিয়ে যায়, ঠিক। এবার আমি যদি BAC এদেরকে যেহেতু কন্টিনিউয়াস, তার মানে এই পুরো স্ট্রাকচারটা কি, এটাও কন্টিনিউয়াস হবে। তাহলে এটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এটা যদি ওপেন সেট হয়ে থাকে, তাহলে এর ইমেজটাও কী হবে, ওপেন সেট হবে। এটা যদি ওপেন সেট হয়ে থাকে, এটারও কী হবে, ইমেজটা ওপেন হবে। এবং সিমিলারলিভাবে এটাও কী হবে, এই ইমেজটা ওপেন হবে। এই যে এখন যে আমি এত কিছু ডিসকাস করলাম সেই হিসাবে, তাহলে কি এটা ওপেন সেট এবং এটা ওপেন সেট, ঠিক। কিন্তু এটা কি ওপেন সেট, এটা কিন্তু ওপেন সেট না, কেননা এর সমস্ত পয়েন্ট কিন্তু আমি ইন্টেরিয়র পয়েন্ট হিসেবে পাবো না। বোঝা গেল? তো বন্ধুরা, এগুলো ছিল প্রিভিয়াস ইয়ার্সের 3 মার্কসের কোশ্চেন, যেগুলো নাকি সেকেন্ড অর্ডার পিডিএর ক্লাসিফিকেশন থেকে এসেছিল।